আওয়ামী লীগ তো কোনো দল না, সন্ত্রাসী গোষ্ঠী। হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে। হাসিনা হলো আওয়ামী লীগের এক সময়ের সভাপতি। না না, একটা টাইম ফ্রেম ধরেন, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ছিল, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে, সেই আওয়ামী লীগ তো নাই। ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের ওই নৈতিকতা নাই যে আওয়ামী লীগ বলবে যে পুলিশ ছাড়া মাঠে আছেন। দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে ফাংশন করছে না। পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে। আমি কিন্তু আগেই বলেছি যে 30 জন মিছিল করছে, ছাত্র দলের একজন নেতা বাইক থেকে জাস্ট নেমেছে, হ্যাঁ, ভয়তে কিন্তু সব পালিয়েছে। সুতরাং এখন আর পুলিশ লাগবে না। এই বিপ্লবী জনগণের মধ্যে যে ধরনের তেজ রয়েছে, এই তেজেই আওয়ামী লীগ ভয়ে মাঠে নামবে না। এক, দ্বিতীয়ত ভাই আরও যেটি বললেন, দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে, তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই। ভাইয়ের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা পাচ্ছে না। ভাই মিছিল করার স্বাধীনতা কে পায়? একটি রাজনৈতিক দল পায়। আওয়ামী লীগ তো কোনো দল না, সন্ত্রাসী গোষ্ঠী। হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে। এই খুনিকে কি আপনি রাজনীতি করার অধিকার দিতে পারেন ভাই? কে বলে এক না? হাসিনা হলো আওয়ামী লীগের এক সময়ের সভাপতি। না না, একটা টাইম ফ্রেম ধরেন, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ছিল, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে, সেই আওয়ামী লীগ তো নাই। ভাই এটা আপনি কি করে বলেন? চুরি করেছে হাসিনা, আওয়ামী লীগকে পারিবারিক দল বানিয়েছে। যে লোক ফোন করছেন উনি জিজ্ঞেস করে দেখেন, ও তো আওয়ামী লীগ, সে লোক ফোন করেছে সে তো আওয়ামী লীগ। তাহলে ওই লোক মানুষ না, সে তো ওই লোকের ভোটাধিকার নাই, ওই লোকের ভোটাধিকার নাই। তাহলে কিন্তু সে খুনির পক্ষে কথা বলতে পারে না। দেখেন খুনি করা আরে ভাই তাহলে আদালতে সমর্থন দেওয়া কিন্তু একই অপরাধ। সে তো এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি, সেটা আওয়ামী লীগ এসে পালিয়ে রেখেছে, পালিয়ে থেকে টেলিফোনে এই বিতর্ক সৃষ্টি করার জন্য প্রশ্ন করেছে। ভাই বাংলাদেশে 1 কোটি লোক আছে, মিনিমাম 1 কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক থাকতে পারে। আপনাদের 30 বছর রাজনীতি করতে হবে ওই 1 কোটির অর্ধেক লোক জোগাড় করার জন্য। দেখেন তাহলে এই 1 কোটি মানুষ কেন রাস্তায় নামছে না আওয়ামী লীগকে বাঁচানোর জন্য? আচ্ছা আমরা কেন নামছে না? আপনি খালি ওই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, যেটা ওটা ওই যে আইন করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি কারো ধরা হয় 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জশিট? আওয়ামী লীগকে যদি বলা হয়েছে, শুনেন, চার্জশিট মানে কি? আওয়ামী লীগ তো এই নিষিদ্ধের আগে তো নামতে পারে নাই, জনগণ তো নামতে দিচ্ছে না। তো 1 কোটি মানুষ নামলে উঠাই দেখেন না কি হয়। আওয়ামী লীগের এই শক্তি যদি থাকতো তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে তারা কিন্তু দাঁড়াতো। দেখেন আওয়ামী লীগ তো দল হিসেবে নষ্ট হয়ে গেছে। শুনেন, এটা হলো একজনের ছেলে মানুষই, ছেলে মানুষ অনেক সময় করে। কিন্তু দেখুন বাসায় ঈদের সময় আমরা ছোটবেলা বলতাম যে আমাকে যদি জুতা কিনে দেওয়া না হয় তাহলে তোমাদের কাউকে ঈদই করতে দেবো না। বলতাম, বাবা হাসতো, বলতে ঠিক আছে ঈদ করতে দিস না। দিন হয়ে যদি জুতা পাইতাম না, আবার ঠিকই দেখতাম যে পুরানো স্যান্ডেল প্রায় লাফাতে লাফাতে যাচ্ছি। তো এটা হলো এরকম আর কি, ছেলে মানুষ বয়স কম, তো বয়স কম হলে এই ধরনের সমস্যাগুলো হয়, অভিজ্ঞতা কম, বয়স কম, এগুলি হয়। আর এনসিপি যে দেশ শাসন না, আমি একটা কথা বলি, এনসিপি যদি একা নির্বাচন করে, মানে কারোর সঙ্গে জোট করবে না, একা, তাদের বর্তমান যে সাংগঠনিক অবস্থা, তারা যদি একা নির্বাচন করে, তারা যদি কোনো আসনে দ্বিতীয় হতে পারে, সেইটাই হবে তাদের সাফল্য। আমি ভাবছিলাম যে ভাই বলবে যে আমি আর টকশোতে আসবো না, কথা বলা বন্ধ করব না, তাদের সাফল্য, ওইটা হবে তাদের সাফল্য। যদি তারা কোনো একটা আসনে দ্বিতীয় স্থান অধিকার করতে পারে। দেশ শাসন তো দূরস্থ।